নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। শিক্ষকদের প্রিজাইডিং অফিসারের ডিউটি কমিশনের কাছে জানতে চাইল কোর্ট। মহিলা সংরক্ষণ বিল নিয়ে বার্তা নরেন্দ্র মোদীর। শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তন্ময় ঘোষের এক্সক্লুসিভ ভিডিও বার্তা। আরামবাগে বিজেপির পথসভা, উপস্থিত শ্রমিক ভট্টাচার্য। মিনাখার মঞ্চ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ বাবুল সুপ্রিয়র। তৃণমূল প্রার্থী শামীম আহমদের সমর্থনে রোড শোতে জুন মালিয়া। আজ রাজ্যে ভোট প্রচারে জনসভা রাহুল গান্ধীর। ডক্টর বি আর আম্বেদকরের জন্মদিন উপলক্ষে ভোটের প্রচারে হুগলির গোঘাটে তৃণমূল প্রার্থী। স্বপ্নভঙ্গ আয়ুষের দৌড় থামল রূপোয়। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। শিক্ষকদের প্রিজাইডিং অফিসারের ডিউটি কমিশনের কাছে জানতে চাইল কোর্ট। কমিশনের ভোট প্রস্তুতিতে প্রশ্ন হাইকোর্টে। শিক্ষকদের ভোটে প্রিজাইডিং অফিসারের ডিউটি, কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা। কোন পরিস্থিতিতে শিক্ষকদের ভোটের ডিউটি? হাইকোর্টে প্রশ্নের মুখে নির্বাচন কমিশন। 16 এপ্রিল কমিশনকে নথি পেশের নির্দেশ। শেষ মুহূর্তে কর্মীর অভাবের কথা বলা যায় না, হতে পারে, হবেই বলতে পারে না কমিশন। ভোটের দিন ঘোষণার আগে কেন বিবেচনা নয়? কমিশনকে প্রশ্ন বিচারপতি কৃষ্ণা রাওয়ের। কত অধ্যাপক শিক্ষককে প্রিজাইডিং অফিসারের ডিউটি? মামলাকারীকে তালিকা প্রকাশের নির্দেশ হাইকোর্টে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। মহিলা সংরক্ষণ বিল নিয়ে বার্তা নরেন্দ্র মোদীর। মহিলা সংরক্ষণ বিল নিয়ে বার্তা নরেন্দ্র মোদীর। দেশের নারী শক্তির উদ্দেশ্যে চিঠি। মহিলা সংরক্ষণ বিল নিয়ে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দেশের নারী শক্তির উদ্দেশ্যে চিঠি। 2026 ও 2029 নির্বাচনে মহিলাদের জন্য সংরক্ষণ থাকবে। সংরক্ষণের প্রশংসা করছেন দেশের নাগরিকরা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তন্ময় ঘোষের ভিডিও বার্তা এক্সক্লুসিভ। শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রে 2026 সালে নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে উঠে এসেছেন এক পরিচিত মুখ। তিনি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ। দীর্ঘ প্রায় 20 বছর ধরে রাজনীতি ও নানা সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে তিনি এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন নানা সামাজিক ও জনকল্যাণমূলক কাজে। সাধারণ মানুষের সমস্যা, উন্নয়নের দাবি এবং এলাকার সার্বিক অগ্রগতিকে সামনে রেখে লড়াই করেছেন, কিন্তু নির্বাচনে তিনি এই প্রথম প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার বক্তব্য বারবার উঠে আসে মানুষের প্রতি দায়বদ্ধতা, উন্নয়নের প্রতিশ্রুতি এবং শ্রীরামপুরকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য। আসুন আমরা দেখে নিই গ্লোব নিউজের জন্য তার এক্সক্লুসিভ ভিডিও বার্তা। সংসদীয় রাজনীতিতে প্রথমবারের জন্য নির্বাচনে লড়লেও আমি প্রায় গত 30 বছর ধরে রাজনীতিতে যুক্ত। যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছি, তারপর থেকে আমার ছাত্র রাজনীতিতে হাতে খড়ি এবং সেই সময় থেকেই রাজনৈতিকভাবে কার্যকলাপে যুক্ত। মাঝে প্রায় দীর্ঘ 20 বছর বিভিন্ন সংস্থায় চাকরি করেছি, কিন্তু রাজনীতি ছেড়ে দিই। বিভিন্ন গণ আন্দোলনে যুক্ত ছিলাম এবং সর্বশেষে আমাদের ভারতবর্ষের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে গত 4 বছর ধরে সংসদীয় রাজনীতিতে যুক্ত হয়েছে। এর আগে অনেকেই বলছেন যে প্রথমবার নির্বাচনে লড়ে কেমন লাগছে বা রাজনীতিতে নতুন। আসলে রাজনীতিতে নতুন নয়, রাজনীতিতে 30 বছর, কিন্তু ভোটে প্রথমবার দাঁড়াচ্ছে, অর্থাৎ নির্বাচনে নিশ্চিতভাবে প্রথমবার দাঁড়াচ্ছে। গত 4 বছর ধরে দলের নির্দেশে, মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে বিভিন্ন জেলার সাংগঠনিক দায়িত্ব সামলেছি। রাজ্যের আমাদের দলের মুখপাত্রের দায়িত্ব সামলেছি। রাজ্য কমিটির সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেছি। বিভিন্ন নির্বাচনের দায়িত্ব নিয়েছি, লোকসভা থেকে পঞ্চায়েত, বিভিন্ন নির্বাচনের বিশেষ দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল, আমি সেগুলো পালন করেছি।
এবার নেত্রী এবং আমার নেতা মনে করেছেন যে আমাকেই সরাসরি নির্বাচনের ময়দানে নামতে হবে, তারা আমাকে এখানে পাঠিয়েছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। সেই দিক থেকে নিশ্চিতভাবে কিছু তো পার্থক্য আছেই। যখন দলের অন্যের জন্য নির্বাচন করিয়েছি, মানুষ যে আশীর্বাদ করেছেন সেই আশীর্বাদটা এখন সরাসরি ব্যক্তি হিসাবে আমাকে ছুঁয়ে যাচ্ছে, এটা একটা ভালো লাগা। এই জন্যই রাজনীতিতে আসা, এই যে ভালোবাসা, মানুষের আবেগ, মানুষের উচ্ছ্বাস, মানুষের আশীর্বাদ, সেগুলো যখন হাজার হাজার মানুষ আমার উপর দিচ্ছেন, তখন নিশ্চিতভাবে সেটার একটা আলাদা অনুভূতি আছে। এই অনুভূতিটা অনন্য পাওনা। রাজনীতিতে এই পাওনাটাই হয়তো সব থেকে বড়, মানুষের আশীর্বাদ। মানুষ যখন মাথায় হাত ছুঁয়ে আশীর্বাদ করছেন, কেউ হয়তো জড়িয়ে ধরছে, কেউ মালা পরাচ্ছেন, এই অনুভূতিগুলো সত্যিই অনন্য অনুভূতি। তবে লড়াইটা তো রাজনৈতিক লড়াই, সেই লড়াই আগেও যেভাবে লড়েছি এখনো সেইভাবে লড়ছি, লড়াইয়ের কোনো পরিবর্তন হয়নি। লড়াইয়ের ময়দানে মাঠে আগেও যেভাবে ছিলাম এখনো সেভাবে আছি। সেই লড়াইয়ে এবার এক অন্যতম প্রার্থী হিসাবে আমাকে মনোনীত করা হয়েছে শ্রীরামপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী হিসাবে এখন এখানে আমি মানুষজন প্রত্যেকটা বুথে পায়ে হেঁটে ঘুরছি। আমার এই বিধানসভার অন্তর্গত 281টা বুথ আছে, 271টা বুথ, 10টা অক্সিলিয়ারি বুথ। প্রত্যেকটাতে পায়ে হেঁটে হেঁটে বাড়ি বাড়ি ঘোরার চেষ্টা করছি। ইতিমধ্যে 210টার বেশি বুথে আমি পায়ে হেঁটে ঘুরে ফেলেছি। প্রায় দিনে 15 থেকে 20 কিলোমিটার হাঁটছি এবং মানুষের কাছে যাচ্ছি। আসলে মানুষের কাছে পৌঁছানোর প্রচেষ্টা গুরুত্বপূর্ণ এই জন্যে যে আমি যখন মানুষের কাছে পৌঁছাচ্ছি, তাদের জানা প্রয়োজন যে তারা জনপ্রতিনিধি হিসাবে কাকে নির্বাচিত করতে চলেছেন বা কাকে আশীর্বাদ দেবেন, সেই অধিকার তাদের আছে। আমি শুধুমাত্র তাদের কাছে সেই অধিকারটুকু পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, এটাই। শ্রীরামপুর থেকে সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। আরামবাগে বিজেপির পথসভা, উপস্থিত শ্রমিক ভট্টাচার্য। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আরামবাগের দলীয় প্রার্থীর সমর্থনে কোমর বেঁধে মাঠে নামলো বিজেপি। শনিবার আরামবাগে বিজেপি প্রার্থী হেমন্ত বার্গের সমর্থনে একটি বিশাল পথসভা এবং প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ শ্রমিক ভট্টাচার্য। কর্মসূচির মূল রুট আরামবাগে বিজেপির নির্বাচনী কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি বাসুদেবপুর মোড় পর্যন্ত যায়। উপস্থিতি রাজ্য সভাপতির পাশাপাশি জেলা ও স্থানীয় স্তরের একাধিক প্রথম সারির নেতৃত্ব মিছিলে পা মেলান। আরামবাগ থেকে কৌশিক কোলের রিপোর্ট, গ্লোব নিউজ। মিনাখার মঞ্চ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ বাবুল সুপ্রিয়র। বসিরহাটের মিনাখা বিধানসভা এলাকার রবিবার রাজনৈতিক তাপমাত্রা যথেষ্টই গরম ছিল। মোহনপুর গ্রাম পঞ্চায়েতের মুচিখোলা এলাকায় তৃণমূল কংগ্রেস প্রার্থী উষারানী মণ্ডলের সমর্থনে আয়োজিত নির্বাচনী সভায় হাজির হয়ে রাজ্যসভার সাংসদ বাবুল সুপ্রিয় কেন্দ্র সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শোনালেন। তার বক্তব্যের মূল লক্ষ্য ছিল এসআইআর ইস্যু, যা নিয়ে তিনি সরাসরি কেন্দ্রের নীতিকে প্রশ্নবিদ্ধ করেন। মানুষ হিসেবে কথা বলতে গেলে যেরকম ভালো গলার দরকার হয়, গান গাইতে গেলেও সেরকম করতে হয়, খালি এক্সট্রা রিয়াজ টেয়াজগুলো। তো ওনাকে একজন সম্পূর্ণ মানুষ ছিলেন, উনি ঘরে আছেন বলে কেউ ভয় পেয়ে আছেন এরকম নয়। চারজন, আমরা বলি যে সমস্ত তারার মধ্যে চারজন সবচেয়ে উজ্জ্বল তারা ছিলেন, কিশোর কুমার, মোহাম্মদ রফি, লতা মঙ্গেশকর, আশা ভোসলে। আজকে তাদের চারজনই চলে গেলেন। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাবু মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। তৃণমূল প্রার্থী শামীম আহমদের সমর্থনে রোড শোতে জুন মালিয়া। বিধানসভা নির্বাচনের আবহে প্রচারের ময়দানে ঝড় তুলছেন মগরাহাট পশ্চিম বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী শামীম আহমেদ। দলের শীর্ষ নেতৃত্বের ভরসায় মর্যাদা বজায় রাখতে সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছেন তিনি। প্রার্থী তার নির্বাচনী প্রচারে সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছেন সরাসরি জনসংযোগকে। দলের নিচুতলার নেতা কর্মীদের সঙ্গে নিয়ে তিনি বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন। ক্লান্তি দূর করে তিনি গ্রামের সংকীর্ণ গলি থেকে শুরু করে সর্বত্র পদযাত্রা করছেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই এবং ব্যক্তিগতভাবে প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ জানাই যে আজকে আমার সমর্থনে তারা এভাবে রাস্তায় দাঁড়িয়েছে এবং রাস্তায় দাঁড়িয়ে
আশীর্বাদ দোয়া করেছেন তার জন্য। দাদা আরেকটা প্রশ্ন, আজকে দেখা গেল যে হটুগঞ্জ বাজারে যেখানে মগরাহাট পশ্চিমের আপনারা জানেন যে বিজেপি টাকা দিয়ে যে ভোট কেনার প্রবণতা বা প্রত্যেকটা রাজ্যে আর কি যেভাবে সরকার গঠন করেছে, অন্যতন্ত্রকে ভাঙিয়ে নিয়েছে টাকার বিনিময়ে, আজকের আবার তা প্রমাণ হয়ে গেল। এবং যারা অ্যারেস্ট হয়েছে তারা মগরাহাট পশ্চিম বিজেপির কনভেনার এবং একজন হচ্ছে অবজারভার মগরাহাট পশ্চিম বিধানসভা। তো আপনারা বুঝতে পারছেন যে বিজেপি চেষ্টা করছে টাকা দিয়ে মগরাহাট পশ্চিম বিধানসভা কিনে নেওয়ার জন্য, কিন্তু এখানকার মানুষ সচেতন, টাকা বিজেপির কাছ থেকে নেবে কিন্তু ভোট তৃণমূল কংগ্রেসকেই দেবে। মগরাহাট পশ্চিম থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। আজ রাজ্যে ভোট প্রচারে জনসভায় রাহুল গান্ধী। আজ রাজ্যে ভোট প্রচারে আসছেন রাহুল গান্ধী। রায়গঞ্জ স্টেডিয়াম মাঠে জনসভা করবেন তিনি। রাহুল গান্ধীর সভায় 24 ঘন্টা আগে নতুন বিতর্ক। প্রশাসনিক অনুমতির পরেও রায়গঞ্জ স্টেডিয়াম মাঠে অস্থায়ী হেলিপ্যাডের একাংশ ভেঙে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিন উপলক্ষে প্রচারে তৃণমূল প্রার্থী। 14 এপ্রিল ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিন উপলক্ষে হুগলির গোঘাট বিধানসভার গোঘাট 2 নম্বর ব্লকের বেঙ্গাই অঞ্চলে ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করে এলাকার মানুষের কাছে ভোট প্রার্থনা করলেন গোঘাটের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাক্তার নির্মল মাঝি। ভোটের দিন যতই এগিয়ে আসছে তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে জনজোয়ার ততই বাড়ছে। কাতারে কাতারে মানুষ রাস্তার দুধারে প্রার্থীকে দেখার জন্য ভিড়ও জমাচ্ছেন। মাঝে মাঝে পুষ্প বৃষ্টি ও করছেন তারা। জয়ের ব্যাপারে তারা আশাবাদী, এমনটাই জানালেন তৃণমূল নেতা ডক্টর দেবাশিস মাল। একটাও ভাঙা বাড়ি থাকবে না, একটাও খড়ের চাল থাকবে না, একটাও টিনের চাল থাকবে না, একটাও মাটির বাড়ি থাকবে না। সবাই পাকাপোক্ত বাংলার সমস্ত গরিব মানুষ, নিম্ন মধ্যবিত্ত দরিদ্রতম মানুষ, দারিদ্র সীমার নিচে মানুষ, তপশিলি সম্প্রদায়ের মানুষ, সংখ্যালঘু মুসলমান থেকে আরম্ভ করে নিম্ন মধ্যবিত্ত মানুষ সবাই পাকাপোক্ত বাড়ির ঠিকানা পাবে 2026-এর ঐতিহাসিক নির্বাচনের পরে। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। স্বপ্নভঙ্গ আয়ুষের, দৌড় থামল রূপোয়ে। ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপ থেকে রূপো নিয়ে ফিরছেন আয়ুষ শেট্টি। প্রথম রাউন্ড থেকে একের পর এক অঘটন ঘটিয়ে ব্যাডমিন্টন বিশ্বের নজর কেড়ে নেওয়া 20 বছরের তরুণের দৌড় থামল। শেষ পর্যন্ত বিশ্বের 2 নম্বর সিইউকির বিরুদ্ধে ফ্রিট গেমে সোনা জিতে নেন চীনা তারকা। ফল 8-21, 10-21। এই প্রতিযোগিতায় ভারত প্রথম রূপো পেল আয়ুষের হাত ধরে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। চৈত্র সংক্রান্তিতে গরমের হাসফাস বাংলায়। চলতি সপ্তাহে চরম গরমের সঙ্গে বাড়বে অস্বস্তিও। 3 দিনে আরও 2-3 ডিগ্রি চড়বে পারদ। পশ্চিমের জেলায় তীব্র গরমের পূর্বাভাস। পশ্চিমের তাপমাত্রা ছুঁতে পারে 40 ডিগ্রি। আগামী রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম। দক্ষিণে আগামীকাল পশ্চিমের জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন 180089919744। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globetvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।